কোন আমলদারি নারী জীবনেও সে পর্দার বাইরে যাবে না। আমলদারি নারী, পর্দাশীলতা নারী, এই মেয়ে জীবনেও সারা জীবন কাটিয়ে দিবে স্বামীর সংসারে না খাইয়া। জীবনে কোনোদিন কারোর কাছে মুখ ফাঁসবে না। এই পৃথিবীর মধ্যে মুসলমান হাজারো কষ্ট পাইলে, কাদারও কষ্ট পাইলে জীবনে কোনোদিন কারোর কাছে স্বামীর দুর্নাম দিবে না। আমার মারা নবীজি বলেন, আম্মা জান আয়েশারে বলে, আয়েশা রে, আমি জাহান্নামের মধ্যে গেলাম, দেখলাম 99% মহিলারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? নবীজি বলেন, আয়েশা রে, ওই সমস্ত নারীরা স্বামীর লানত করত। আম্মা জান আয়েশা বলে, হুজুর লানত কারে কয়? কয় লানত হলো না স্বামীর অভিশাপ করা, স্বামীকে গালি দেওয়া, স্বামীর সংসারে আইয়া স্বামীর প্রতি অভিশাপ দেওয়া, স্বামীর কথা স্বামীর নামে মানুষের নামে কুটলামি করা। আল্লাহর কসম করে বলি, ওই নারী কাবা শরীফের যদি 1000 বার যায় সব ইবাদত বরবাদ হয়ে যাবে। কারণ স্বামীর লানতকারী মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এটা যতই তুমি চালাকি করো, রব্বে কারিমের কাছে যেতে হবে রে। মন 40 বছর 80 বছর ফিরাউন নমরুদ কারণ যেহেতু সারা পায় নাই গো, তুমিও সারা পাবে না, আমিও সারা পাবো না। ওই মরণের চিন্তা তোমার করা লাগবে, এই মরণের চিন্তা তোমার ভিতর নাই। ফাতেমা গুসা হয়ে ফিরে আসতেন, মনে একটু কষ্ট পেয়ে ফিরে আসতেন। পরের দিন ছোট সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে করে নিয়ে আসলেন। বাবারা আমার এবার কোলে করে নিয়ে চলে আসলেন, ডাক দাও, আসসালামু আলাইকুম জামিলা রে, আমি ফাতেমা তোমার ঘরে হাজির। জামিলা, ওয়ালাইকুম আসসালাম বোন, আমি তোমার সঙ্গে দেখা করা সম্ভব নয়। বলে কেন রে বোন? বলে গতকালকে আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছিলাম শুধু তোমার সঙ্গে কথা বলার জন্য, এখন তোমার সন্তান ওই সাথে করে আরেকটারে আনছো। ফাতেমা কয়, বোন রে, ও তো আমার 4 বছর বয়স, মাত্র 4 বছর বয়স আমার হুসাইনের, এখন মুসলমান। আরে জামিলা কয়, বোন রে, ও তো নাক কান গলা, কারণ পুরুষ যদি ছেলে সন্তান হলে 2 বছর দুধ পান করবে, মেয়ে সন্তান হলে 2.5 বছর। যখন কোন সন্তান আপনার নাক মুখ চিনতে পারে, খবরদার ওই সন্তানকে দুধ পান করায় না। তোমার 4 বছরের ছেলে আমারে দেখতে আমার নাক কুন্ডা, গাল কুন্ডা, আমার হাত পা সব চিনতে পারবে। সুতরাং ইসলামের বিধান, ও ফাতেমা তুমি কি মানো? সুতরাং আমি ওই ছেলের সাথে যেতে পারি না। এখন দেখা যায় আমাদের সন্তানেরা 10 বছর পর্যন্ত মা বাবা এক লাপের মধ্যে ঘুমায়, মাঝখানে সন্তানের শোয়ায়, মা বাবা হাসাহাসি করে, মা বাবা আনন্দ ফুর্তি করে, এটা সন্তান দেখে আর শেখে। ধরে মুসলমান 10 বছর হলে বিয়ের জন্য পাগল হয়ে যায়, বিয়ে পোষার জন্য পাগল হয়ে যায়, সন্তান নষ্ট আমাদের কারণে। জোরে বলেন ঠিক কিনা? আরে কষ্ট। এরা মা ফাতেমা ডাক দে কয়, বোন জামিলা রে, আমার আর বুঝতে বাকি নাই রে, কারিম তোমারে আমার জান্নাতের মধ্যে দিবে। ওই জান্নাতের মধ্যে আমি বড় ধন্য। তোমার মতো একজন স্বামী ভক্ত মেয়ে, তোমার মতো একজন ইসলাম মানা মেয়ে, তোমার মতো একজন পর্দাশীলতা নারী, তোমার মতো একজন আদর্শ নারী আমার জান্নাতের মধ্যে থাকবে, আমি বড় ধন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরা মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য বলতেছিলাম, এই যুবক ডাকতে বলে, হুজুর 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বা, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। মার্কল হলো প্রাথমিক বিদ্যালয়, হ্যামিল্টন না কে যেন নেপোলিয়ান বলছে, তোমরা একটা আদর্শবান মা দাও, আমি একটা আদর্শবান জাতি দিব। সুতরাং যদি এই পৃথিবীর মধ্যে ভালো মা হয়, আজকে মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়া সম্ভব। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। বলে, হুজুর আমার মা জিনাকারিনী, আমার মা বেপরদায় চলে, আমার মা বেনামাজি, আমার মা ইমানদার নয়, এই জন্য আমার বাবা এর জন্য দায়ী, আমি নষ্ট হওয়ার জন্য দায়ী। 2 নাম্বার, আমার বাবা আমার কোন ইসলামের জ্ঞান দেয় না। আজকে আমি জ্ঞান কুরআন আমার জানা নাই। আজকে যারা আছেন বাবা, প্রত্যেকটা বাবা মা ধরা পড়ে যাব। সন্তানের নিম্ন কাতারে 20 থেকে 30টা সূরা শিখান, ওই নামাজের নিয়ম কানুন শিখান, কিছু হাদিস শিক্ষা দেন।
দেন, জানাজার নামাজ শিক্ষা দেন, কারণ হারাম হালাল শিক্ষা দেন, কারণ তারপরে ছেলে এসপি হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, পুলিশ হোক, কোনো দুঃখ নাই। কিন্তু কোরআনের জ্ঞান যখন দিবেন না, ওই সন্তান এমন একটা দিন আসবে বুকের মধ্যে লাথি মারবে। আমার যুবকেরা বলে যায়, শোনো, ডাকতে বলে, হুজুর আমার আব্বা মামাকে ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই, এই জন্য আমি জিনা ব্যভিচার করে ফেলেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই। 3 নম্বর অপরাধ, এই মা বাবা আমারে আজকে দুনিয়ার মধ্যে ভালো একটা নাম দেয় নাই রে। দেখা যায় রাসূল বলছে, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়, 7 দিন অতিবাহিত হবে। মেয়ে হলে একটা প্রাণী, গরু পুরুষ হলে 2টা প্রাণী জবাই করে কোরবানি করে আকিকা করা সুন্নাতে রাসূল। এখন আমাদের বাচ্চাদের সন্তান নাম বাপের বিয়ে করার আগেই হয়ে যায়। 9-10 পড়িয়া চিন্তা করি বিয়ে করবে, একটা মেয়ে হবে, নাম রাখবো কারিনা, ছেলে হবে নাম রাখবো শাহরুখ খান। ওরে বছর রাত্রে নাম রাখা হয়ে যায়। যুবক শুনে নাও, বাসর রাত্রে মিলন হয় না। এখন বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে আমার যদি একটা মেয়ে হয় নাম রাখবো ববিতা। ও ছেলে কয়, স্বামীর স্ত্রী রে আমার যদি একটা ছেলে হয় নাম রাখবো ইলিয়াস কাঞ্চন। আজকে দেখা যায় এখনো জন্ম নেয় নাই, এখনো সন্তানের আশা করেই নাম রাখা দূরত্ব হয়ে গেছে। সুতরাং শোনো, আমার রাসূলের সুন্নাত তরিকায় একটা সন্তান আমরা জন্ম নিতে পারি না, কারণ এই দুনিয়ার মধ্যে গর্ভের সন্তান যতক্ষণ পর্যন্ত ডেলিভারি না হবে, এই সন্তানের বয়স যখন 7 দিন হবে, 7 দিন পরে আকিকা করে নাম রাখা হলো সুন্নাতে রাসূল। এখন আমার দেশের সন্তানেরা এইগুলো পায় না। আজকে বাবা মায়ের কারণে সন্তান নষ্ট হয়, আর বলি হুজুর আমার ছেলে নষ্ট হয়ে যায়, মেয়ে নষ্ট হয়ে যায়। আর দায়ী তুমি, দায়ী তুমি। ওমর ফারুকের চোখ দুটি বড় লাল হয়ে গেল, লাল হয়ে ডাকতে বলে, বৃদ্ধা তুমি যা অপরাধ করেছ, বৃদ্ধা শোনো, তোমার নষ্টের সন্তান নষ্ট হওয়ার কারণ তুমি। বিদ্যা বলে, আমিনুল মুমিনিন আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে আমি মাফ চাই, আল্লাহ যেন আমারে মাফ করাইয়া দেন, আপনি তওবা করাইয়া দেন। ওরে মুসলমান শোনো, হযরত আমিনুল মুমিনিন, হযরত খলিফাতুন আমিনুল মুমিনিন ওমর ফারুক তওবা করাইয়া দেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেকে শুধরাতে পারছেন, অন্যকে শুধরানোর ব্যস্ত আছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ছোট্টবেলা থেকে শুনেছি, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। ওয়াজ কই থেকে কই বলি মনে রাখবেন বাবা, যেন আপনাদের ফাঁকি না দিই। উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, মুরব্বীরা বলতো মানুষের মতো মানুষ হতে হবে। খোদার কসম, আমি মনে মনে কল্পনা করতাম আমি কি মানুষ না গরু, আমি তো মানুষ। কেন বাবাই কয় মানুষ হতে হবে, দাদাই কয় মানুষ হতে হবে, উস্তাদ কয় মানুষ হতে হবে, মুরব্বীরা কয় মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝতে পারলাম হাকিকতটা। আজকে লেখাপড়া করে বিদেশ থেকে ডিগ্রি আনিয়া অফিসের মধ্যে বইসা যদি ঘুষ ছাড়া কলম না চলে, ওই মানুষটা কি মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? যে মানুষটা ডাক্তার, যার কাছে টাকার জন্য রোগী মারা যায়, অপারেশন থিয়েটারে যায় না টাকা হাতে না পাইয়া, এই মানুষটা কি অমানুষ না মানুষ? আমার দেশে অসংখ্য পুলিশ বাহিনী রাস্তায় দাঁড়ায় ঘুষ খায়। মুসলমান শুনে নাও, এত টাকা দেওয়ার পরও ঘুষ খায়, এরা কি মানুষ না অমানুষ? যারা বলেন মানুষ কি অমানুষ? পৃথিবীর মধ্যে আমি হিসাব করে মিলায় দেখেছি, আমার দেশের কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের দুর্নীতিবাজ হলো বড় বড় অফিসার। আজকে যারা বিদেশ থেকে ডিগ্রি আনলো, যারা লন্ডন আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে চেয়ারগুলো দখল করে রাখলো, আমি হিসাব করে মিলায় দেখছি এরাই হলো পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? আর এই দুর্নীতিবাজ হওয়ার পিছে একটাই কারণ, কোরআন নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এই জোরে বলেন কি নাই? কোরআন নাই। ইসলাম না বুঝার কারণে, কোরআন না বুঝার কারণে
এই সমস্ত মানুষগুলোর ভিতরে দুর্নীতি আছে। এই জন্য আমি একটা মাঝে মাঝে এই সঙ্গীত বলি, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আর একটু জোরে বলা যাবে না? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন শিক্ষিত। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। ঠিক না? ঠিক না? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান। 5 আগস্টের পরে কুষ্টিয়া থেকে প্রায় 3 গাড়ি অস্ত্র বাইর করছে, রাজশাহীতে বাইর করছে, গতকালকে রাজশাহীতে অনেক অস্ত্র বাইর করছে। এইরকম যাদের কাছে থাকার দরকার ছিল খাতা কলম বই, তাদের কাছে পাওয়া যাচ্ছে অস্ত্র। আমার জাতি শেষ হওয়ার পিছনে আমাদের এই মাথা মোটা কিছু রাজনীতিবিদ, এই মাথা মোটা রাজনীতিবিদ জনগণকে লিলিয়ে দিতেছে, রাস্তায় খুনাখুনি মারামারি করতেছে, মার খাচ্ছে, আর ওরা গদির মধ্যে বয়ে হাওয়া খাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? জনগণ বুঝতেছি না আমরা চালাকি, এগুলো বুঝতে হবে। ওই লাশটা আমার ধরবে কে? মরণের পরে লাশটা কে ধরবে? নেতাইব না। যাকে বাড়ি ছাড়া করলাম ওই ব্যক্তি আমার লাশটা ধরবে। আমার লাশটা আপনাদের এমপি সাহেব নেবে না। আপনাদের এমপি মন্ত্রী হওয়ার আগে কত পায়ে ধরবে, মুসাফা করবে, ভ্যান চালকের পায়ে ধরবে, রিক্সা চালকের পায়ে ধরবে। যখন এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, খোদার কসম তার পিএসের সঙ্গে কথা বলা বড় দায় হয়ে যায়। কারণ তারা এত এমন একটা দুর্নীতিবাজ না হলে তাদের প্রটোকল লাগে না। সিকিউরিটি দিয়ে কেন আসা লাগবে? তার মানে বুঝতে আর বাকি নাই সে দুর্নীতিবাজ। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর এদের পাশে পড়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, শরীয়তের বিধান মানে না, হাঁটুর নিচে দিয়ে কাপড় জুতো ঢেকে রাখে, টাকনু ঢেকে রেখে জুতা পরে যাতে জুতায় ময়লা না হয়। এই সমস্ত দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। এই সমস্ত নেতাদের পাশ পাশ দৌড়াইতে দৌড়াইতে আমার জাতি শেষ। জোরে বলেন ঠিক কিনা? বন্ধ করো মুসলমান, শোনে নাও। ওইটুকু টাইম তুমি কোরআনের পিছে ব্যয় করো, ওইটুকু টাইম তোমার পিতা মাতার খেদমতের পিছে ব্যয় করো, ওইটুকু টাইম তুমি খোদার গবেষণার মধ্যে ব্যয় করো, ওইটুকু সময়ের মধ্যে তুমি নিজকে নিয়ে একটু গবেষণা করো। দেখবে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, তোমার চলা পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আসলে আমরা শুধু অন্যর মুখে তাকায় আছি, অন্যের মুখাপেক্ষী, আমার খোদার মুখাপেক্ষী হতে পারি নাই। প্রতিটা মানুষ যখন আল্লাহর মুখাপেক্ষী হয়ে যায়, ওই ব্যক্তির চিন্তা নাই, ভাবনা নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। মাইক আলা ভাই, বক্সগুলো বন্ধ করে দেন, বক্সগুলো বন্ধ করে দেন, মাইক চালান, এগুলো বন্ধ করে, বক্সের গুলো বন্ধ করে দেন, এগুলো বন্ধ করেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাইরে অনেক সুন্দর আওয়াজ হচ্ছে, আর টাউন ঠিক করেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। এ দুনিয়ার মুসলমান
ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওনার কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন। খুব খেয়াল, এগুলো আমানত, সন্তানাদি আমাদের কাছে আমানত। কি করতেছি? সন্তান তার বাবার প্রতি 6-12টা হক, মৃত্যুর পরে 6টা হক, মৃত্যুর আগে 6টা হক, মোট 12টা হক। এখন আজকে কবরবাসীদের জন্য ওয়াজ করতেছেন, এই 6টা হক আদায় করছেন কি জানি না। তার মধ্যে 1 নাম্বার হলো, সব বলবো, বিস্তারিত বলবো যদি সময় পায়। নাম্বার 1, তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের জন্য সওয়াব রেসানি করা, তাদের জন্য তাদের ওসিয়াত পূরণ করা শরীয়ত মোতাবেক, তাদের দিনা পাওনা যদি কোনো বা আপনার দুনিয়ার মধ্যে লই থাকে, দিনা পাওনা করে থাকে, এগুলো পরিশোধ করা, তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। এ মুসলমান, গভীর মনোযোগ। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। বাপ মরে গেলি তার চাচারে চিনি না, মা মরে গেলি মার বোনিরে চিনি না, আবার মুসলমান ইসলাম ইসলাম বলে ফালাও, ইসলাম ইসলাম বলে ফালাও। মায়ের কুল, পিতৃকুল, আমার রাসূল বলে গেছে, তোমাদের বাবা মা যখন মারা যাবে, এই পৃথিবীর মধ্যে তাদের আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সহজ সাহায্য সহযোগিতা করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। এখন মামা বাড়ির কেউ আসলে পরিচয় দিতে হয়, পরিচয় নিয়ে কুটুমের কুটুম হয়ে গেছে। আমার বাবারা, 6 নাম্বার হলো সময় করে বেশি বেশি তাদের আব্বা মার কবরটা জিয়ারত করা। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না। সব বিস্তারিত ধীরে ধীরে যাবো যদি সময় পায়। বন্ধুগণ আমার, খলিফা হযরত উমর ফারুক, ওনার কদমের মধ্যে বিদ্যা এসে বলে, আমিনুল মুমিনিন, আমার ছেলের বিচার করা লাগবে। কি করা লাগবে? ছেলের বিচার চাই কে? জোরে বলেন, কে চায়? আর এখন ছেলের বিরুদ্ধে কেউ মামলা দিলে উল্টে আদালতে যায় জিনাকারী ছেলের বাঁচানোর জন্য, মাদক সেবিকা বাচ্চার জন্য। আমার যুবকেরা, মাহফিল দিয়া কিছু আমল শিকার দরকার। আমি কারো গীবাত করতে আসি নাই, সমালোচনা করতে আসি নাই, কারণ রুহুল আমিন সিদ্দিকীর ওয়াজ যত দেখবেন নেটের মধ্যে হাজার হাজার আলোচনা। আমি কারো গীবাত করা পছন্দ করি না, কারো সমালোচনা করা পছন্দ করি না, কারণ এই জবান দিয়ে কখনো চাই না। কারণ 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। তার মধ্যে 1 নাম্বার হলো 2 গালের মধ্যবস্তু জিহ্বা, এটা কন্ট্রোল করতে হবে। বললেই হবে না, মাইক পাইছি বলে বলাই যাবে না যে আমার সামনে মাইক আছে এখন আমি বড় নেতা। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ আপনাকে এই নেতাই অধিকার দেওয়া হয় না। আর একটা 2 পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান। এ যুবক, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ, এই 2টা যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহর নবী ওয়াদা করেছে আমি তারে জান্নাতে নিব, হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এই জন্য মুখটারে কন্ট্রোল রাখতে হবে। এই মুখের জন্য আমার বাংলা ভাষায় মাগুরার মানুষ কয়, মুখের গুণে দুধ ভাত, মুখের গুণে লাতি চড়। ঠিক কিনা? আজকে এই মুখের ভাষার জন্য আজকে অবহেলিত আমরা, লাঞ্ছিত আমি। যতটুক মানুষ নয় তার চাইতে বড় কথা। আজকে সমাজের মধ্যে বড় নেতা হতে চায়, বড় এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। ও যুবক, শুনে নাও। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বৃদ্ধা, ও কি তোমার ছেলে? বলে, জি হুজুর, আমার ও রোজ্জাত সন্তান। দেখেন না বাবা, এরম বাবা কয়জনের আছে আজকে জানার দরকার, বোঝার দরকার। ওয়াজটা কিন্তু বাড়ি নিয়ে যায়, এখানে রেখেন না। উমর ফারুক বলে, বাবা রে, তুমিও বৃদ্ধা, তুমি তোমার সন্তানের নিয়ে আইলা, এই সন্তানের বিচার করার জন্য আমার কদমের মধ্যে না। ছেলেকে জিগায়, বাবা উনি কি হয়? আমার আব্বা জান হয়। তোমার বিচারের জন্য আমার কদমের মধ্যে আনছে। ছেলে ডাক দিয়ে কয়, হুজুর, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। এখন অন্যায় বিচার পাবেন না, আমার ন্যায়পরায়ণ বাদশার দরকার ছিল। আমার দেশে যে সমস্ত, আমার দেশে যত বেশিরভাগ উকিল দুর্নীতিতে ভরা, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এদের কাছে আপনি কেমনে ন্যায় বিচার পাবেন? রাগ করেননি? আবার উকিল কেউ থাকলে আমার পরে খেপে যাবে, কয় হুজুর আমাদের বিরোধিতা করলো। জজ যদি থাকে সে বিরোধিতা করে। আমার বাবারা, বন্ধুরা আমার, সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়। বলে, হুজুর আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, তাহলে আমার দেশে আগে ন্যায়পরায়ণ বাদশার দরকার।
আমি এত ভাঙ্গে বলবো না, বেশি বিস্তারিত বললে বাজান শুনে নেন, ভালো করে বুঝে নেবেন কি বলতে চায় কোরআন। এই কোরআনের ভিতর থেকে আস্তে আস্তে আলোচনায় যাব। একটা আয়াতের তাফসীর যদি আমি গুনাহগার করি, রাত কেটে যাবে, শেষ হয়ে যাবে। একটা আয়াত আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমানদার, ইয়া আইয়ুহান নাস বলে নাই, নাস না, আল্লাহ বলে ঈমানদার বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফ। এরা আলেমদের বলবেন একটা আয়াতের তাফসীর করেন, আর দরকার নাই ইমাম সাহেব এত পণ্ডিতগিরি করতে পারেন, একটা আয়াতের তাফসীর করেন। এই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না ঘুমান্নরে গম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা। এখন আপনি নিজেই তো পারেন না, আমি নিজেই তো পারি না, ইসলাম ইসলাম বলে গলা ফাটায়। ওই আলেমরা বলবেন হুজুর এত ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই, একটা আয়াতের তাফসীর করেন, এই সমাজ পরিবর্তন হয়ে যাবে, এই জাতি পরিবর্তন হয়ে যাবে। কোরআনের এখান থেকে এক ঠুকা মারবেন, ওখান থেকে এক ঠুকা মারবেন, এগুলো বন্ধ করেন, কারণ এগুলো মানলেই ওনার জন্য আমার আল্লাহ বলেন এই মুমিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কষ্ট হয়নি? বুঝে নিবেন ওয়াজ একদম, যদি সময় পায়, যেহেতু আমাকে আলোচনা আর আবার দৌড়াইতে হবে, অনেক দূরে যেতে হবে, এই জন্য সময় বেশি কষ্ট দিব না। তাবারক হয়ে গেছে আপনাদের জন্য, তাবারক সুন্দর গরু জবাই করে তাবারক করছে, একটু ধৈর্য ধরেন, পরে খাইলে দূরে আগে কি জানো একটা প্রবাদ আছে যে জুরাইলে স্বাদ পাওয়া যায়, গরম গরম খাইলে দাঁত পুড়ে যায়, নাকি? একটু ধৈর্য ধরে খান আস্তে আস্তে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, অনেক আলেম আছেন, কোন বান্দা যখন জান্নাতের বাগানে ছুটে আসে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর এই জায়গা বইয়া খাস তওবা করে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যদি কোনো ব্যক্তি খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম সব গুনাহ মাফ করে দেয়। আরো জোরে, আরো জোরে। এখন এই কয় বছর জন্য? 8 বছর। 8 বছর মাহফিল হচ্ছে। এখন যারা মারা গেছে তারা যদি গুনাহ নিয়ে মরে যায়, আমি মনে করি কপাল খারাপ। কথা বুঝেননি? আমার কথা বোঝেন? জান্নাতের বাগানে যখন কোন বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ করে, ছোট গুনাহ মাফ হয়ে যায়, বড় গুনাহ মাফ হয়। আর বড় গুনাহ কি কি জানেন? নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই যে আমরা আসতেছিলাম, কত নারী দেখলাম। আরে ভাই, বাঁচার মতো পরিবেশ নেই। আমার ওয়াজ শুনলে অধিকাংশ মৌলবীর ইমামতি চলে যাবে, অধিকাংশ আলেমের চাকরি চলে যাবে, কারণ আমিরুল আমিন সিদ্দিকের জবান দিয়ে সত্যটা বাইর হবে। কারণ বেগানা নারী যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ, তাদেরকে বিয়ে করা হারাম, বিলকুল হারাম। হারামের জায়গা হালাল বলার কোন মৌলবীর ইখতিয়ার নেই। কারণ ফতোয়া নিয়ে আমার সঙ্গে আসো, যদি তোমার খেড়াম থাকে কিতাব নিয়ে আসো, কোন কিতাবে তুমি জায়েজ বানাইবা। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা যায় হারাম, জায়েজ। সুতরাং বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। অধিকাংশ আলেম ওলামা এখন তার নিজের মেয়ে বেপর্দা ছেলের সঙ্গে চলাফেরা করে। স্বাস্থ্য ভাইয়ের চেহারা দেখা, আপন ভাই নিজের স্বাস্থ্য ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দেওরের মুখ দেখা হারাম। এই হারাম নিয়ে যদি এখন ওয়াজ করি, বেগানা নারী নিয়ে অফিস করবা বয়া বয়া, বেগানা নারী নিয়ে তোমরা রাস্তায় স্লোগান দিবা আর বলবা ইসলাম ইসলাম বলে গলা ফাটাইবা, এগুলো চলবে না, এগুলো ভণ্ডামি। জোরে বলেন ঠিক কিনা? জায়েজ 5টা গুণের গুণান্বিত নারীকে বিয়ে করতে হবে। রাসূলের মায়ের মধ্যে ছিল 5টা গুণের গুণান্বিত। নাম্বার 1, সতীত্বর আমানতদারি। লেখে নিবেন। এখন আমি যদি এই আপনাদের জিনেদা জেলায় যদি খুঁজি, আমার বিশ্বাস হয় না যে এই 4টা 5টা গুণের গুণান্বিত নারী আছে। নাম্বার 1, মেয়ের আজকে পর্দায় আসিস, শোন, মাহফিল শুনতে এগুলো আমি পছন্দ করি না, এগুলো ভিডিও মিডিয়া চলবে না, এগুলো বন্ধ করতে হবে। কারণ এগুলো বন্ধ করতে হবে, কারণ আমাদেরকে গুনাহগার করবেন, আপনারা গুনাহগার হবেন। আমিরুল আমিন সিদ্দিকী, আপনাদেরকে আমার কবরে যা লাগবে, কারণ আমার এই পরিচয় দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আমার বাবারা আমার, নাম্বার 1 সতীত্বর আমানতদারি। নাম্বার 2 আমলদারি নারী। নাম্বার 3 পর্দাশীলতা নারী। নামাজও যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। মাহফিল দিছেন, মেলায় আসতেছে, খোলা মেলা বাজার করতেছে আর যাচ্ছে, আর ওয়াজে দিয়া সব পাবেন চিন্তা করছেন। নাম্বার 3
পর্দাশীলতা নারী। নাম্বার 4 গুণবতী রূপবতী নারী। নাম্বার 5 আদর্শবান ফ্যামিলির সন্তান, আদর্শবান মায়ের মা বাবার সন্তান। যেটা আজকে ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করবেন আর ইসলাম ইসলাম বলে গলা ফাটাইবেন। সুদ আজকে থেকে প্রতিজ্ঞা করব, যারা সুদ খাবে তাদের মেয়ে বিয়ে করব না, যারা ঘুষ খাবে তাদের মেয়ে বিয়ে করব না, যারা এই জিনা ব্যভিচার করবে তাদের মেয়ে বিয়ে করব না, যারা মাদক সেবিকা আসক্ত তাদের মেয়ে বিয়ে করব না। দেখবেন জিনেদার জিলা কোনো ওয়াজ লাগবে না, সব শোনার মানুষ হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? ওয়াজ কি বোঝেন? বেশি ওয়াজ করে লাভ নাই, বেশি করে লাভ নাই। দেখান দিয়ে 5টা গুণের কয়টা নারী পাবেন? একটা খুঁজে দেন আমারে। রুহুল আমিন ভাই এই 5টা গুণের একটা গুণ পাইছি। এখন সতীর্থ, মামাতো ভাই, খালাতো ভাই সব শেষ করে দিচ্ছে। কথা বুঝেননি? শেষ করে দিচ্ছে। আজকে সমাজ জাতি শেষ হওয়ার পিছনে আমি দায়ী, আপনি দায়ী। প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্ম নেয়, বাপ মায়ের উপরে ডিপেন্ড করে। আপনার মেয়েকে আপনি হেফাজত করতে পারতেছেন না, আপনার বিবিকে হেফাজত করতে পারতেছেন না, আপনি অন্যকে কি হেফাজত করাবেন? সমাজের মধ্যে ওয়াজ করবেন, কি করবেন ওয়াজ? এই ওয়াজ করে কি লাভ হবে? কারণ আপনি তো বাড়ি কন্ট্রোল করতে পারেন নাই, আপনার নিজের বিবিকে কন্ট্রোল করতে পারেন নাই, আপনার মেয়েকে কন্ট্রোল করতে পারেন নাই। আপনার মেয়ে বেগানা পুরুষের হাত ধরে কলেজে যায়, আপনার মেয়ে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, আপনি বেগানা নারী নিয়ে অফিস করেন, বেগানা আর নারী নিয়ে অফিসে বই আড্ডা মারতেছেন। আবার আপনি যদি ইসলামের কথা বলেন সম্পূর্ণ বেমানান, কারণ এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটাকে টান দিয়ে কাটবে। জোরে বলেন ঠিক কি? কষ্ট হচ্ছে আপনাদের? এই কষ্ট হচ্ছে? যুবকদের কমুতুরা আগে তোদের আজকে মজার ওয়াজ করবো, ছোট বালকদের ওয়াজ করবো, মুরব্বীদের করবো। খালি দেখবো এরপরে মুরব্বীদের কমু, যুবকদেরও করবো, কারো বাদ দিব না। কারণ নবীজির কাছে, নবী যখন ইসলাম ধর্ম দাওয়াত দিলেন সর্বপ্রথম যুবকদের মধ্যে ছিলেন, যুবকদের মধ্যে ছিল কে? আর বুড়োদের মুরব্বীদের মধ্যে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বালকদের মধ্যে ছিল হযরত আলী, আর মহিলাদের মধ্যে ছিল খাদিজাতুল কুবরা, আর নবীজির এই আপনার ইসির মধ্যে আপনার এই কি যেন আপনার এই চাকর বাকরের মধ্যে, গোলামদের মধ্যে ছিল হযরতে যায়েদ। সুতরাং আজকে আপনাদেরকে ডাক দেব যে আপনারা আসবেন এই ময়দানে, সকলের কাছে ইসলাম প্রচারের কথা বলবো। হেদায়েতের মালিক আল্লাহ আমি না। যদি একটা আমার জীবন সার্থক হবে যদি একটা মানুষ নামাজি হয়, একটা মানুষ যদি হালালখোর বান্দা হয়। আগের যুগের বক্তারা তো ওয়াজ কোরআন, এত হাদিস কোরআন নিয়ে গবেষণা করতো না। তাদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দা নারী পর্দাশীলতা হয়েছে। আপনাদের দেশে কত বক্তা ছিল আমার বাবারা, কত বক্তা ছিল জিনেদার জমিনে, যাদের ওয়াজ আমার বাড়িতেও যে করছে অনেক বক্তা। আব্দুল মালিক জিয়াদি সাহেব ছিল, আবুল কাসেম জিয়াদি সাহেব ছিল জিনেদার, এরা আমার বাড়িতে অনেকবার গেছে ওয়াজ করতে। আব্দুল সুরাব, প্রফেসর আব্দুল সুরাব সাহেব বড় বাজারের, ইনি আমার বাড়িতে ওয়াজ করতে গেছে। ইনাদের ওয়াজ শুনে মানুষ বেপর্দা নারী নার পর্দাশীলতা হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, আল্লাহ আল্লাহ ভোলা মানুষ আল্লাহ আল্লাহ হয়েছে। আর এখন এত ওয়াজ হচ্ছে, পরিবর্তন হচ্ছে না। কারণ কি? এখন মসজিদ হয়েছে পাকা, ইমান হয়েছে ফাঁকা। আর আগে ছিল মসজিদ কাঁচা, মানুষের ইমান পাকা। জোরে বলেন ঠিক কিনা? সব শেষ, এখন এসির মধ্যেও থাকে না। আমার দাদাগিরে দেখছি মুরব্বী মানুষ, এই যে আমার বাজানরা বইছে এইরকম বইয়া বইয়া সকালবেলা ফজরে কোরআন পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এরকম সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ, মানে সহিদে কি নাই তো এরকম ধীরে ধীরে পড়ছে, এটাই না আবার মনে হয় বানান করে করে হইতাছে, কথা বুঝেন নি রে বা, এইরকম পড়ছে আমরা দেখছি মুরব্বীদের। আর এখন ফজরের আজান তো দূরের কথা, জুম্মার নামাজে আজান আসসালামু আলাইকুম, পিছনে চাইদে ইমাম সাহেব কেউ নেই। ইমাম সাহেব বলতে পারে, আমাদের ইমাম সাহেব যিনি যে একটু আগে গজলের বহু সুন্দর একটা সঙ্গীত গাইছে, যদিও সঙ্গীতটা অনেক সুন্দর হয়েছে, তবু এক গায়েমি হয়ে গেছে, এটা অনেকে কষ্ট পাইছেন। এটা সঙ্গীত বলছে, মনে কিছু করবেন না, কারণ যদিও এখন দলকে সাপোর্ট মনের কষ্টের একটা গজল গাইছে, তো সঙ্গীতটা আমার কাছে মজা লাগছে, আপনাদের কাছে মজা লাগছে, তবে অনেক ওই দল যারা করেন তাদের জন্য কষ্ট লাগছে। আর এটা মাহফিল যেহেতু, কাউকে কষ্ট দেওয়ার না দেওয়া উত্তম। জোরে বলেন ঠিক কিনা? আর তারপরে হলো আমার ভাই হলো ইমাম, সবার জন্যই সমান উনি, ঠিক কিনা? সবার জন্য সমান। তাই আমার বাবারা, আগের যুগে মানুষগুলো এখন কেন যেন পরিবর্তন হয়ে গেছে, যারা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই কোনো দল করি না, একবারে অল টোটাল বন্ধ। নিয়ত করছি জীবনে আর কান ধরে। আমার অনুপ্রেরণা দিল হোসেন সাইদি সাহেব, ওনার সঙ্গে আমি ওয়াজ করেছি অনেক জায়গা। আমার ওয়াজের ময়দানে আসার অনুপ্রেরণা উনি। কিন্তু যেদিন দেখেছি যে এই রাজনীতি করলে বিনা অপরাধেও কিছু কষ্ট হয়, সেদিন থেকে তওবা করছি, আল্লাহ আমি জীবনে কোনোদিন কোন রাজনীতির সঙ্গে জড়িত হব না। আমাকে জানেন না, আমি বিশ্ব জাকের মঞ্জিল থেকে আমাকে বিশাল পদ দিয়েছিল, আমি সব অব্যাহত দিচ্ছি, প্রয়োজন নাই আমার। আমি একটা চাই, যতদিন বেঁচে আছি আমি সর্বজননী হয়ে বাঁচতে চাই। আমি কারোর বিপক্ষেও না পক্ষেও না, আমি কোরআনের পক্ষে হাদিসের পক্ষে যতদিন আসি বলে যাব। যতদিন হাই হ্যাঁ আল্লাহ আমার রিজিক যে কয়দিন লিখে রাখছে সে কয়টা দিন কোন দল করার পক্ষে আমি না। যতদিন বেঁচে আছি আল্লাহ যেন আমাকে এই ইমানের পর থাকার তৌফিক দান করে, সকল বলুন আমিন। যেহেতু আমরা রাহাবার,
যেহেতু আমি ইমাম, আমার পিছে সব ধরনের মানুষ আসবে। আমি দোয়া পড়ছি আনা ইমামুল লিমান হাজার ওমায়াজ্জুন, আর মুসল্লিকে ইবতিদাতুল বেজাল ইমাম। এখন বরাবর দেশে ইমাম বরাবর, ইমাম কিন্তু দোয়া পড়ছে, আমি কিন্তু সবাই আমার। যারা বলেন ঠিক কিনা? এইটা যদি আমার রাষ্ট্রের নায়ক জানতো, এইটা যদি আমার রাষ্ট্রনায়ক যিনি যেই হোক না কেন, এই জিনিসটা যদি তার ভিতরে থাকে, খোদার কসম রাষ্ট্রের কোন জনগণ কষ্ট পাবে না। যারা বলেন ঠিক কিনা? এমপির ভিতরে যদি এইটা থাকতো দীর্ঘ 17 বছর, আমার ভাই কইছে না, এই 17 বছর এদের ভিতরে ইনসাফটা ছিল না, না থাকার কারণে অনেক ভাই কষ্ট পেয়েছে। যারা বলেন ঠিক কিনা? আমি যেহেতু নেতা, আমার কাছে এই থানার সবাই এক। আজকে মাহফিলে বসে সবাই আমার কাছে এক। আমার যদি আমি দো সুখী দেখি, এক রোহা দেখি, আমার পিছে নামাজ দিতে হবে না। সুতরাং আমাকে বিশ্বাস করতে হবে সবাই আমার আপন, আমিও সবার আপন। এইটা আমাদের ভিতরে। এই জন্য যাকে নেতা আমাদের বিবেচনা করবেন, যে নেতা যারে সাপোর্ট করবেন, নেতা যারে বানাবেন, দয়া করে সেই লোকটা যেন এক চোখা না হয়, দুই চোখা হয়। কথা কি আমার বোঝেন? বাংলা ওয়াজ, আমি এই কোল টানতেছি না, কথা বোঝেন। যে আসবে সেজন্য আমাদের সবাইকে আপন ভেবে বুকে নিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বোঝেন তো আমার কথা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার দিলের কান্ডা লাগা শোনো। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধ যুবক, ইনি কি তোমার বাবা? বলে জি হুজুর। উনি আমার আব্বা হয়। বলে যুবক রে, তোমার বিরুদ্ধে অভিযোগ। বলে হুজুর আমি জানি, আমার আব্বা আমাকে ধরে নিয়ে আসছে। সকালে যখন ঘুম থেকে উঠলাম, আমার আব্বা জান বলে, বাবা আমি বুড়া হয়ে গেছি, তোর বিচার করতে পারবো না, গায়ে তোর বল বেশি। চল, এমন একজন রাষ্ট্রনায়ক আছে যার কদমের মধ্যে তোমার নিয়ে যাব, সে ন্যায় বিচার করবে। আমি আব্বারে জিগাইলাম, আব্বা জান সে কে গো? বলে এই জামানার বর্তমান রাষ্ট্রনায়ক হযরত উমর ফারুক। আর আমি আপনার নাম শোনা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেরি করি নাই, আপনার কদমের মধ্যে আমার বাবার হাত ধরে চলে আসি। এখন বলে, বাবা তোমার আব্বা কি বিচার করো? বিচার চাই। ডাকতে বলে, বিদ্যারে তোমার সন্তানের জন্য কি বিচার? ডাকতে বলে, হুজুর এক নম্বর বিচার, আমার ছেলের 1 নম্বর বিচার করা লাগবে। 1 নম্বর সে মাদক সেবিকায় আসক্ত, মাদক সেবন করে। জিনেদার বাবারা শুনে নাও, 1 নম্বর মাদক সেবন করে। ওমরে ফারুক ডাক দে কয়, বাবা তুমি কি জানো মাদক সেবন করা যাবে না? এটা জাহালাম হারাম, কারণ তুমি মদ গাঁজা খাও, এটা সম্পূর্ণ হারাম বাবা। বলে হুজুর আগে জানতাম না, এখন জানছি। কয় বাবা এরপরে? কয় হুজুর দ্বিতীয় বিচার কি বলো? বলে হুজুর এই আমার সন্তান, উনি মানুষ হত্যা করেছে, কারণ মানুষকে জীবন্ত হত্যা করেছে। ওমরে ফারুকের চোখ দুটো লাল হয়ে গেছে। ডাক দে বলে, যুবক তুমি কি সত্যি মানুষ খুন করেছো? বলে জি হুজুর। ডাক দে বলে, বাবা শোনো, মানুষ হত্যা করেছো, তোমার মৃত্যুদণ্ড হবে, কারণ মানুষ হত্যা মহাপাপ। তুমি মানুষ হত্যা করেছো, অন্যায় করেছো, গুরুতর অন্যায় করেছো। বলে হুজুর মেনে নিলাম, আপনি যে বিচার করবেন সেই বিচারে মেনে নিলাম। 3 নম্বর যুবক রে, 3 নম্বর কি অন্যায় করেছে বলো? বলে হুজুর 3 নম্বর আমার ছেলে জিনাকারী, এই দুনিয়ার মধ্যে জিনাকারী। যখন জিনাকারী বলার সঙ্গে সঙ্গে উমরে ফারুকের রক্ত যেন গরম হয়ে গেছে। ডাকতে বলে, যুবক তোমার বাবা জিরা বললো এটা কি ঠিক? বলে জি হুজুর আমি জিনাকারী। ডাকতে বলে, তুমি কি জানো জিনার শাস্তির বিধান? বলে হুজুর জানি না। পৃথিবীর মধ্যে যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার শাস্তির বিধান 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। 2-4 মারা পর যদি মারা যায়, মারা গেলে তারে প্রথম কি করবে? গোসল করাবে। গোসল করায় তারে কাফন পরাবে। কাফন পরায় তার জানাজা পড়াবে। জানাজা পড়ায় তার দাফন করাবে। এই দাফন করার পর বাকি যে বেদগুলো থাকবে, তার বেদগুলো মুসলমান ওই কবরের উপর আঘাত করতে হবে। আমার বাবারা, আমার একটা বিচার যদি জিনেদার জমিনে হতো, আমার কোন বাবারা, আমার কোন ভাইয়েরা, আমার কোন বোনেরা এই দুনিয়ার মধ্যে বেগানা নারী নিয়ে টানাটানি বন্ধ হয়ে যেত। যারা বলেন ঠিক কিনা? এ তো গেল অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ।
এবার বিবাহিত পুরুষ আমার দেশে এখন 90% ফ্যামিলির মধ্যে শুধু পরক্রিয়া। দেখা যায় বউ থেকে বিদেশে গেলে আর এসে পাওয়া যায় না। সম্পদ হলো আমার, চাষ করে আমার স্বাস্থ্য ভাই, সম্পদ হলো আমার, চাষ করে আমার বিয়ে বা মুসলমান খালাতো ভাই, সম্পত্তি আমার, ভোগ করে মুসলমান আমাদের প্রতিবেশী ভাই। ইসলাম তো এটা শিক্ষা দেন নাই। ইসলামের বিধান শুনে নেন, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, কোরআনের আইন শুনে নেন। এই জিনাদার মানুষেরা শোনো, জিনাদার যুবকেরা শোনো, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ এই পৃথিবীর মধ্যে জিনা করে, শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত এই মাটির নিচেই পড়তে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে। তাকে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ হবে না। যখন সে নিশ্চিত হয়ে তাকে ওই মাটি করে উঠাইতে হবে, উঠায়া তারে দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে লাশটা। কোন যে বিবাহিত পুরুষ বিবাহিত নারী কখনো জানাজা পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ মুসলমান দাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ দুনিয়ার মধ্যে কোনো কবর পাবে না। এই গোরস্থানে তার শোয়ানের কোনো একটার নাই। একটা বিচার যদি জিনাদার জমিনে হতো, এই মামুন শিয়ার জমিনের মধ্যে হতো, আল্লাহর কসম করে বলি আপনার বউ থুয়ে বছরকে বছর বিদেশে থাকলে কেউ ওইদিকে তাকাইতো না, আর আপনার বিবু কোনোদিন অন্য পুরুষের কাছে যাইতো না। বিচার না থাকার কারণে, ইসলাম না মানার কারণে, কোরআন না বুঝার কারণে আমার দেশে ঘরে ঘরে জিনা ব্যভিচার শুরু হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? আর এখন দে এর বউ নিয়ে যাচ্ছে, ওর বউ নিয়ে যাচ্ছে, পাইছো কি এগুলো? এগুলো পাইছো কি? কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী, খোদার কসম, খোদার কসম, এদের কোন জানাজা যাবে না দেওয়া। এখন আমাদের ইমামরা দায় পড়ছে, ইমাম সাহেব এই ফতোয়া দিলে কত চাকরি তোর নেব না। আরে ভাই কি বিপদে পড়া, ইমাম সাহেব বড় বিপদের মধ্যে আছে। অসংখ্য ইমামরা চোখের পানি ছাড়ে, আল্লাহ কোন বিপদে ফেললা? এই বদমাই শুরু গাঁজাখোর মদখোর জানাজা আমার পড়া লাগতেছে। গাঁজা খেয়ে টাল হয়ে পড়ে আছে, মদ খেয়ে টাল হয়ে পড়ে আছে। এগুলো মারা গেলি পারে ইমাম সাহেবের। এখন কয় ইমাম সাহেব জানাজা পড়েন। আমি কই ইমাম সাহেব চাকরি ছেড়ে দেন, দরকার নয়, প্রয়োজনে মাঠে কাজ করব আমরা। কারণ আপনার নবী মাটি টানছে, আপনার নবী মাটি কাটছে, আপনার নবী বকরি বিচারণ করেছে, পেটে পাথর বেঁধেছে। রিজিকের মালিক আল্লাহ। আমরা ইমামরা যারা আছি, আমরা আজ থেকে শপথ করব, কোন ঘুষখোর, সুদখোর, জিনাখোর, কোন মাদক সেবিকা সেবক এদের জানাজা আমরা পড়ব না। প্রয়োজন হলে চাকরি ছেড়ে দিব। আমরা আসেন না প্রতিজ্ঞা করি, দেখবেন সমাজ পরিবর্তন করতে কোনো নেতা লাগবে না, আমরা ইমামরাই পারবো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যাপার আমি না পড়লে আরেকজন ধরে এসেছে। কথা বুঝেন নাই? আপনার ইমাম না পড়াইলে আমি কোন দিয়ে পড়াই দিয়ে যা হয়। সমাজ বাঁচাতে হলে আমাদেরকে কঠোর হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা লাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা। আওয়াজ নাই, মনে কষ্ট পাচ্ছেন আপনারা? আরে ভাই তাবারক আছে, গরুর তাবারক, একটু জোরে জোরে কন্যা, ক্ষুধা লাগুক, খাইতে মজা লাগবে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক তুমি যে অপরাধ করেছো নিশ্চিত তোমার মৃত্যুদণ্ড হবে। খোলা তরবারি নিয়ে, আরে খোলা তরবারি নিয়ে ওমর ফারুক সামনের দিকে যখন আগাইলেন, যুবক বলে, আমিনুল মুমিনিন
আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনার কাছে দাবি করব আপনি ন্যায় বিচার করবেন, আপনি আমাকে শিরচ্ছেদ করবেন, কোনো বাধা দিব না। তবে আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। আল্লাহু আকবার। কার বিচার? যুবক বলতেছে, হুজুর আপনি আমার যে বিচার করবেন সব মেনে নেবেন, কিন্তু আমার বিচারের আগে আমার আব্বার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি কি জানো? আমার নবী বলেছে, সাহাবীরা রে, মা বাবা যে কত বড় নিয়ামত। নবীজি একদিন বলতেছিল, সাহাবীরা শোনো, তোমরা কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চাই? নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব হয়ে যাবে। মুসলমান আজকে অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, এত বড় নিয়ামত আমরা হারিয়ে ফেলেছি। নবীর সাহাবীদের চোখে পানি। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো রে? সাহাবীরা বলে, নবী গো, 3 দিন আগে মারে হারাইলাম, 15 দিন আগে বাবারে হারাইলাম, মাস গেল আব্বা মা হারায় ফেলেছি। কারণ সাহাবীদের ভিতরে আমল ছিল প্রতিযোগিতা, কে কত আমল করবে রে। আমাদের ভিতরে প্রতিযোগিতা, কে কয়টা বাড়ি করবে, কে কয় বিঘে জমি করবে রে, কে কয়টা মন্ত্রিত্ব নিবে। কিন্তু নবীর সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল রে, কে কত ইবাদত করতে পারে রে, কে কত বেশি রোজা রাখতে পারে, কে কত নফল ইবাদত বন্দেগী করতে পারে, কে কত দান ধ্যান করতে পারে রে। নবীর পাগলেরা রে, নবীর প্রেমের মালা গলায় পড়ো, নবীর গুণে গুণান্বিত হও। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমিও নবী এতিম, আমার মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই রে। আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবরে জানায়া দাও, যাদের আব্বা নাই মা নাই তারা যেন দোয়া করে, রাব্বির হামহুমা কামা, একটু মহব্বতে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহা, আদম নবী কান্দে নিজের জন্য, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম কান্দে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আহা, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ জালিমদের অন্তর্ভুক্তিতে আমারে maaf করে দাও। আদমকে আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত করেছে, আমারে maaf করে দাও। রব্বানা জালামনা, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আর আমার আল্লাহ শিখায়, রব্বির হামহুমা, হে আমার রব, হে আমার প্রতিপালক, কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমাদের বাবা মার পিতা মাতার সগীরা কবিরা যত গুনাহ আছে সব maaf করে দাও। মারহাবা বলেন না? কত মায়া করছে আল্লাহ পাক পিতা মাতার প্রতি, জোরে বলেন না মারহাবা? একটু জোরে বলেন না? এ মুসলমান যুবককে ডাক দে, আমিনুল মুমিনিন ডাক দে, বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? যুবক বলে, হুজুর আমার সবচেয়ে, আমি আজকে এই নষ্ট হওয়ার মূল আমার আব্বা জান, আমার মা। 1 নম্বরে সে আমার একটা ভালো মা দেয় নাই, কারণ পৃথিবীর মধ্যে আমাদের এমন একটা মা দিছে যে মা বেপরদায় চলে, যে মা দুনিয়ার মধ্যে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। এমন একটা বিয়ে করছো রে, বউ বেবউ চলে যায়, নিজের মার্কেট নিজে করে। যুবক তোর জুতাতে পিটাইবো রব্বে কারিম রে।
বউ দিয়ে মার্কেট করাও, বউ দিয়ে বাজার করাও। এখন আগের এখন অবস্থা হয়েছে, এখন মাছের বাজারেও যাওয়া যায় না, বাজারে যাওয়া যায় না। মুসলমান শোনো, এখন ফতোয়া দিছি আমরা মৌলবী যে বুরকা পরে সব করা যাবে, কিন্তু বাজেদের মতো স্বামীরে ঘরে বান্ধে রাখে। স্বামীর সংসারে বইয়া স্বামীর মুসলমান সদাই পছন্দ হয় না, স্বামীর কেনাকাটা পছন্দ হয় না, স্বামীর সদাই করা পছন্দ হয় না, নিজে ব্যাগ নিয়ে বাজারে শুরু করেছে। আর এবার তুমি মসজিদে বইয়া তসবিহ টেপো, মোল্লা সাহেব তোমার এমন পিটাই পিটাই বুকার জিয়া। মুসলমান শোনো, আমার আল্লাহ কয় এদের জন্য রেখে দিলাম কাফের বেঈমান মুনাফিকদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে সাতটা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মাঝে মাঝে একটু বাজার করতে যাইতাম, খোদার কসম এখন আর শান্তি নাই। ধাক্কা খাতে মহিলাদের যায় দেখি, মহিলা মাছের দোকানে মহিলা, পানের দোকানে মহিলা, চাউলের দোকানে মহিলা, উঠি সব দোকান। কি শুরু হলো? ঘরের বাইরে যাদের আওয়াজ বাইর হয়, বেইবেরার বাইরে যাদের কথা আওয়াজ চলে যায়, ওই মহিলা তালাক দিয়া তার জন্য জায়েজ। বউদে সদাই করে খাও, বউদে চাকরি করে খাবা, বউদে চাকরি করা বড়া ফড়া বউ, বউ পাগল ছেড়ে দেয়। আমার মুসলমান বাবারা শোনে নাও, আবার জিনেদার মা রাগ করবে। আমিও আপনাদের মেয়ে নিছি, ভয় নাই, কথা বুঝি, আপনাদের বোন নিছি, সমস্যা নাই। আল্লাহ কবুল করুন। এমন একটা বোন দিছেন, আমি সারা জীবন শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। আহা, এটা সোনার টুকরা দিছেন আপনারা আমারে, যার আমল, যার আদর্শ আমি মুগ্ধ। আমি পৃথিবীর মধ্যে আমার নিজের ওয়াইফের প্রশংসা করি সারা জীবন ভরে। আজ পর্যন্ত একা, এই 10 বছর বিয়ে হয়েছে, 10-15 বছর, আজ পর্যন্ত আমার স্ত্রী একা কোনোদিন বাপের বাড়ি আসেন। আজ পর্যন্ত কোনো বাজারে কোথাও বলেন, আজ পর্যন্ত একটা সুতা নিজে কিনতে যাইনি। এগুলো আমি আমার নিজেকে ধন্য মনে করি। সারা মাস পরে থাকবে, আপনি আসবেন তারপর। জিনেদার মেয়ে, এই জন্য জিনেদার বুকে একটু জোরে করার কথা বলি, যেহেতু আমি আপনাদের আত্মীয়। কিয়ামতের ময়দানে আমারও ধরবে, ও সিদ্দিকী সাহেব তুমিও তো আত্মীয় ছিলা। আমি বিপদে পড়ে যাবো, জোরে কর, ঠিক বিপদে পড়বো না। আপনাদের বোনেদের প্রশংসা করি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি শুরুতেই বললাম, ওই 3টা গুণের সর্বনিম্ন দেখবেন গো। কোন আমলদারি নারী জীবনেও সে পর্দার বাইরে যাবে না। আমলদারি নারী, পর্দাশীলতা নারী, এই মেয়ে জীবনেও সারা জীবন কাটিয়ে দিবে স্বামীর সংসারে না খাইয়া। জীবনে কোনোদিন কারোর কাছে মুখ ফাঁসবে না। এই পৃথিবীর মধ্যে মুসলমান হাজারো কষ্ট পাইলে, কাদেরও কষ্ট পাইলে, জীবনে কোনোদিন কারোর কাছে স্বামীর দুর্নাম দিবে না। আমার মারা নবীজি বলেন, আম্মা জান আয়েশারে বলে, আয়েশা রে, আমি জাহান্নামের মধ্যে গেলাম, দেখলাম 99% মহিলারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? নবীজি বলেন, আয়েশা রে, ওই সমস্ত নারীরা স্বামীর লানত করত। আম্মা জান আয়েশা বলে, হুজুর লানত কারে কয়? কয় লানত হলো না স্বামীর অভিশাপ করা, স্বামীকে গালি দেওয়া, স্বামীর সংসারে আইয়া স্বামীর প্রতি অভিশাপ দেওয়া, স্বামীর কথা দামির নামে মানুষের নামে কুটলামি করা। আল্লাহর কসম করে বলি, ওই নারী কাবা শরীফের যদি 1000 বার যায়, সব ইবাদত বরবাদ হয়ে যাবে। কারণ স্বামীর লানতকারী মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আপনাদের বউরা কয় কি জানি না, আমাদের কয় যে বড়া পড়ার পালে এসে শান্তি হলো না। এই বড়া পড়া তুই বিয়ে করছিস কে? তোর সংসার আমি বিলে করে গেলাম। কন্দি এই কথাটা যদি কোনো মৌলবী কয় যে আমার বউ কয় নাই, আমি কই দে বুকা, যে তোর সংসার আমি বিলে করে গেলাম। ঠিক কি না? এই জোরে বলেন। এদের মন রক্ষা করে এত সহজ? মুসলমান নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দে বলেন, মনে রাখবেন, ফাতেমারে ডাক দে কয়, ফাতিমা, ফাতেমা রে, তোমার জান্নাতি যানবাহনের লাগাম ধরে টান দিয়া তোমার আগে একজন মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মহিলাদের জান্নাতের সরদার হলো মা ফাতিমা। হাসান হুসাইন জান্নাত, যুবকদের জান্নাতের সরদার। মারহাবা বলেন না, আর একটু জোরে। এর মুসলমান তামাম পৃথিবীর কুল কায়নাতের সরদার হলো
রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজি একদিন ডাক দিয়ে বলে ফাতিমা, বলে জি হুজুর। এই ফাতিমা রে, আমি দেখলাম তুমি যে জান্নাতে থাকবে, সেই জান্নাতের তুমি যে বহনকারী প্রাণীটার উপর উঠবে, এই প্রাণীর লাগাম ধরে দড়ি ধরে টানতে টানতে তোমার আগে এক মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তোমার আগে ফাতেমা কাব্বা জান, আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের কন্যা, হাসান হুসাইনের আব্বা, আমি জান্নাতি সরদার হযরত ছেলে খোদা হযরত আলী। আমার 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সংবাদ পাইছে, তার নাম 4 নাম্বার আমার স্বামী। আমি এত বড় পাওয়ারফুল, এই পৃথিবীতে কে এত পাওয়ারফুল নারী আছে যে আমার আগে আমার জান্নাতের ভিতর ঢুকে যাবে? সুবহানাল্লাহ বলেন না? খুব খেয়াল। এ আমার মারা, একটু শুনিস, ভালো করে কান পরিষ্কার কর, কইরা করে শুনিস। বলতেছে নবীজি বলা পর দেখেন দি, এখন এই কথা যদি বলে ফাতেমার মনে, আব্বা একটু বলেন না কে? শোনো ফাতিমা, ওই যে দেখছো না এক টেলা, ওই যে বড়ওয়ান চাল, ওর মধ্যে এক মহিলা বাস করে, কাঠুরিয়ার বিবি, নাম তার জামিলা। যারা বলেন না মারহাবা। কি নাম? জামিলা। ফাতেমা সারা রাত ঘুমায় নাই, সারা রাত জেগে আছে। কে মহিলা? এত কাঠুরিয়ার বিবি আমার জান্নাতে যাবে, আমার আগে, তাও পার আগে, আমার আগে জান্নাতে যাবে। খুব একটা টেনশন না? সারা রাত কেটে গেছে, সকালবেলা চলে গেছে, একদম ফজরের নামাজ শেষ করে তাড়াতাড়ি ফাতেমা হাঁটতে আর তাড়াতাড়ি চলে গেছে। আসসালামু আলাইকুম হালাল বাইত, আসসালামু আলাইকুম হালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি ফাতিমা। ফাতিমা কে? আমি নবীর বেটি, হাসান হুসেনের মা, ছেলে খোদা হযরত আলীর স্ত্রী, আমি খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহরা। জোরে বলেন না মারহাবা। কয় বোন রে, আপনি আমার বাড়ি আইছেন? কয় হ, আমি আপনার বাড়ি আইছি। কয় একটু বাইর হন, আপনার সাথে একটু কথা বলবো। জামিলা ভিতর থেকে বলে, বোন আমি আপনার কাছে ক্ষমা চাই, এই একটু আগে আমার স্বামী বাইর হয়ে গেছে, আমার স্বামীর থেকে অনুমতি নেওয়া নাই, কারণ আমি আমার স্বামীর থেকে অনুমতি ছাড়া আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারতেছি না। এই মহিলারা আইলো ওই গ্রামের দাওয়াত দেন, আমাদের দেশে এখন মৌলবী বাইর হইছে, কিছু দেখলাম মাইক দিয়ে ওয়াজ করতেছে। এই বড় পড়া মহিলারা মাইক নিয়ে একদম ওয়াজ করতেছে, বেটারা শুনতেছে, তাদের কথা বেই বেড়ার বেড়ে গেলে তালাক দেওয়া যায়। কয়েকদিন আগে গেলাম ওয়াজ করতে সিরাজগঞ্জ, মহিলা আরে ওয়াজ করা করতে ফাটিয়ে ফেলতেছে মাইক দিয়া। কথা বুঝছেন? ইসলামটারে শেষ করতে করতে কোথায় নিতেছি আমরা? ইসলাম কোরআনের বিধান মানো, কোরআনের বিধান মানো। আমার বাবারা ওয়াজ করো, দুঃখ নাই। এক জায়গা বইয়া তুমি দুজন অশিক্ষিত মহিলাদের শিখাইতেছো, কথা বলতেছো, নসিহত দিতে ভালো। এটা মাইক টানায়া, বিশাল মাইক টানায়া এইরকম বেটাদের মতো হুক্কুর হুক্কুর এমন ভাবে জিকির আর এমন ভাবে ওয়াজ করতেছে। কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় শুনলাম, একটু চিন্তা করলাম ঘটনাটা কি রে। বেটি বেটি কণ্ঠ শোনা যায়। আমি ওর জিজ্ঞাসা, ভাই কি হুজুর আজকে মহিলা সভা? আমি মহিলা সভা মানে? জি হুজুর, আমাদের মহিলা বক্তা নিয়ে আইছি খুলনা থেকে। মহিলা বক্তা যদি এইরকম ওয়াজ করে, আমি এই ফতোয়াই পাইলাম না যে কি শুরু হলো। কি সামত ইসলামে বানাবেন নাকি? এটা মামা বাড়ির আবদার যে আপনি যেটা পারবেন সেটা ছেড়ে দিবেন, যেটা পারবেন সেটা ধরবেন। কোন কে আপনাকে এই সাহস দিল যে আপনি মাইক টানে ওয়াজ করবেন? এরকম 50-60টা মাইক টানে ওয়াজ করবেন, কে আপনাকে অধিকার দিল? এই জন্য ইসলামটাকে চালু করতে হলে সংসদে কোরআন আনতে হবে কি হবে না? জোরে বলেন আনতে হবে কি হবে না? জোরে বলেন আনতে হবে কি হবে না? কোরআন আনতে হবে যাতে করে আর এইগুলো ফাজলেমি না করতে পারে। জোরে বলেন ঠিক কি না? ফাতেমা বলতেছে, বোনরে আমি তো মেয়ে মানুষ, তুমিও মেয়ে আমিও মেয়ে। বোনরে আপনি মেয়ে ঠিক আছে, আমিও মেয়ে ঠিক, আমার স্বামীর থেকে তো এজাজত নেওয়া নাই, আপনার কাছে ক্ষমা চাই। আমার স্বামী যখন বাড়ি আসবে আমি তার থেকে অনুমতি নিয়ে রাখবো, আগামীকাল আসবেন, আপনার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন কারে বলে জান্নাতের। আমাদের মেয়েরা এখন স্বামী গেছে বাজারে, এই ফাঁকে সুযোগ একটু পাড়া বেড়ায় আসে। যেরকম ঠিক কিনা? স্বামী মাঠে পরের বাড়ি কাজ করে, এই ফাঁকে চিন্তা করে স্বামী আজকে সারাদিন জন ব্যস্ত, 4টার আগে আসবে না। এই ফাঁকেও সারাদিন গ্রামে গ্রামে টোটো কোম্পানি, আমাদের এলাকাও আছে, কিছু চাষি আছে, মা চাষি আছে, এই টোটো কোম্পানির মতো খালি এর কথা ওর কাছে কয়, ওর কথা ওর কাছে কয়, ওর কথা ওর কাছে কয়। জোরে কোন ঠিক কিনা? আছে না? আছে না? ওরে হাজু হাজুরে জামাইয়ে আছে, তুই নাস্তা পানি দে।
তোর মারে দেখলাম উত্তর পাড়া পাঞ্চা গেছে, নগুলির মাথায় চুন জড়ায় আসর জমাইছে, এর কথা ওর কাছে কওয়া ব্যারাম হয়েছে, ব্যারাম আমি করব আরাম ধরো যেদিনকে। ঠিক কিনা? এটা যতই তুমি চালাকি করো রব্বে কারিমের কাছে যেতে হবে রে। মন 40 বছর 80 বছর ফিরাউন নমরুদ কারুন যেহেতু সারা পায় নাই গো, তুমিও সারা পাবে না, আমিও সারা পাবো না। ওই মরণের চিন্তা তোমার করা লাগবে, এই মরণের চিন্তা তোমার ভিতর নাই। ফাতেমা গুসা হয়ে ফিরে আসতেন, মনে একটু কষ্ট পেয়ে ফিরে আসতেন। পরের দিন ছোট সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে করে নিয়ে আসলেন। বাবারা আমার এবার কোলে করে নিয়ে চলে আসলেন, ডাক দাও আসসালামু আলাইকুম জামিলা রে, আমি ফাতেমা তোমার ঘরে হাজির। জামিলা ওয়ালাইকুম আসসালাম বোন, আমি তোমার সঙ্গে দেখা করা সম্ভব নয়। বলে কেন রে বোন? বলে গতকালকে আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছিলাম শুধু তোমার সঙ্গে কথা বলার জন্য, এখন তোমার সন্তান ওই সাথে করে আরেকটারে আনছো। ফাতেমা কয় বোন রে, ও তো আমার 4 বছর বয়স, মাত্র 4 বছর বয়স আমার হুসাইনের, এখন মুসলমান। আরে জামিলা কয় বোন রে, ও তো নাক কান গলা, কারণ পুরুষ যদি ছেলে সন্তান হলে 2 বছর দুধ পান করবে, মেয়ে সন্তান হলে 2.5 বছর। যখন কোন সন্তান আপনার নাক মুখ চিনতে পারে, খবরদার ওই সন্তানকে দুধ পান করায় না। তোমার 4 বছরের ছেলে আমারে দেখতে আমার নাক কুন্ডা গাল কুন্ডা আমার হাত পা সব চিনতে পারবে। সুতরাং ইসলামের বিধান ও ফাতেমা তুমি কি মানো? সুতরাং আমি ওই ছেলের সাথে যেতে পারি না। এখন দেখা যায় আমাদের সন্তানেরা 10 বছর পর্যন্ত মা বাবা এক লাপের মধ্যে ঘুমায়, মাঝখানে সন্তানের শোয়ায়, মা বাবা হাসাহাসি করে, মা বাবা আনন্দ ফুর্তি করে, এটা সন্তান দেখে আর শেখে। ধরে মুসলমান 10 বছর হলে বিয়ের জন্য পাগল হয়ে যায়, বিয়ে পোষার জন্য পাগল হয়ে যায়, সন্তান নষ্ট আমাদের কারণে। জোরে বলেন ঠিক কিনা? আরে কষ্ট। এরা মা ফাতেমা ডাক দে কয় বোন জামিলা রে, আমার আর বুঝতে বাকি নাই রে, কারিম তোমারে আমার জান্নাতের মধ্যে দিবে। ওই জান্নাতের মধ্যে আমি বড় ধন্য। তোমার মতো একজন স্বামী ভক্ত মেয়ে, তোমার মতো একজন ইসলাম মানা মেয়ে, তোমার মতো একজন পর্দাশীলতা নারী, তোমার মতো একজন আদর্শ নারী আমার জান্নাতের মধ্যে থাকবে, আমি বড় ধন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরা মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য বলতেছিলাম, এই যুবক ডাকতে বলে হুজুর 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বা, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। মার্কল হলো প্রাথমিক বিদ্যালয়, হ্যামিল্টন না কে যেন নেপোলিয়ান বলছে তোমরা একটা আদর্শবান মা দাও, আমি একটা আদর্শবান জাতি দিব। সুতরাং যদি এই পৃথিবীর মধ্যে ভালো মা হয়, আজকে মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়া সম্ভব। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। বলে হুজুর আমার মা জিনাকারিনী, আমার মা বেপরদায় চলে, আমার মা বেনামাজি, আমার মা ইমানদার নয়, এই জন্য আমার বাবা এর জন্য দায়ী, আমি নষ্ট হওয়ার জন্য দায়ী। 2 নাম্বার আমার বাবা আমার কোন ইসলামের জ্ঞান দেয় না। আজকে আমি জ্ঞান কুরআন আমার জানা নাই। আজকে যারা আছেন বাবা, প্রত্যেকটা বাবা মা ধরা পড়ে যাব। সন্তানের নিম্ন কাতারে 20 থেকে 30টা সূরা শিখান, ওই নামাজের নিয়ম কানুন শিখান, কিছু হাদিস শিক্ষা দেন, জানাজার নামাজ শিক্ষা দেন, কারণ হারাম হালাল শিক্ষা দেন। কারণ তারপরে ছেলে এসপি হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, পুলিশ হোক, কোনো দুঃখ নাই। কিন্তু কোরআনের জ্ঞান যখন দিবেন না, ওই সন্তান এমন একটা দিন আসবে বুকের মধ্যে লাথি মারবে। আমার যুবকেরা বলে যাই শোনো, ডাকতে বলে হুজুর আমার আব্বা মামাকে ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই, এই জন্য আমি জিনা ব্যভিচার করে ফেলেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই। 3 নাম্বার অপরাধ, এই মা বাবা আমারে আজকে দুনিয়ার মধ্যে ভালো একটা নাম দেয় নাই রে। দেখা যায় রাসূল বলছে সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়, 7 দিন অতিবাহিত হবে। মেয়ে হলে 1টা প্রাণী, গরু পুরুষ হলে 2টা প্রাণী জবাই করে কুরবানি করে আকিকা করা সুন্নাতে রাসূল। এখন আমাদের বাচ্চাদের সন্তান নাম বাপের বিয়ে করার আগেই হয়ে যায়। 9, 10-এ পড়িয়া চিন্তা করি বিয়ে করবে, একটা মেয়ে হবে, নাম রাখবো কারিনা, ছেলে হবে নাম রাখবো শাহরুখ খান। ওরে বছর রাত্রে নাম রাখা হয়ে যায়
যুবক শুনে নাও, বাসর রাত্রে মিলন হয় না, এখন বিবি ডাক দে কয় স্বামী রে আমার যদি একটা মেয়ে হয় নাম রাখবো ববিতা। ও ছেলে কয় স্বামীর স্ত্রী রে আমার যদি একটা ছেলে হয় নাম রাখবো ইলিয়াস কাঞ্চন। আজকে দেখা যায় এখনো জন্ম নেয় নাই, এখনো সন্তানের আশা করেই নাম রাখা দূরত্ব হয়ে গেছে। সুতরাং শোনো, আমার রাসূলের সুন্নাত তরিকায় একটা সন্তান আমরা জন্ম নিতে পারি না, কারণ এই দুনিয়ার মধ্যে গর্ভের সন্তান যতক্ষণ পর্যন্ত ডেলিভারি না হবে, এই সন্তানের বয়স যখন 7 দিন হবে, 7 দিন পরে আকিকা করে নাম রাখা হলো সুন্নাতে রাসূল। এখন আমার দেশের সন্তানেরা এইগুলো পায় না। আজকে বাবা মায়ের কারণে সন্তান নষ্ট হয়, আর বলে হুজুর আমার ছেলে নষ্ট হয়ে যায়, মেয়ে নষ্ট হয়ে যায়। আর দায়ী তুমি, দায়ী তুমি। ওমর ফারুকের চোখ দুটি বড় লাল হয়ে গেল, লাল হয়ে ডাকতে বলে বৃদ্ধা তুমি যা অপরাধ করেছ, বৃদ্ধা শোনো, তোমার নষ্টের সন্তান নষ্ট হওয়ার কারণ তুমি। বিদ্যা বলে আমিনুল মুমিনিন আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে আমি মাফ চাই, আল্লাহ যেন আমারে মাফ করাইয়া দেন, আপনি তওবা করাইয়া দেন। ওরে মুসলমান শোনো, হযরত আমিনুল মুমিনিন হযরত খলিফাতুন আমিনুল মুমিনিন ওমর ফারুক তওবা করাইয়া দেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাদু আলা আলি আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, কথা বলতেছিলাম 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, ওরে মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় আমরা চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়। আল্লাহ, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পরাইলাম, কত মানুষের চির বিদায় করে দিলাম। দেখেছি ওই মরণের সময় জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না, চোখ দুটি বন্ধ হয় না। আয়ের মরণ যন্ত্রণা, হায়রে মরণ যন্ত্রণা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার
টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ শিবি কখন কেউ তো জানি না আমার একটু মহব্বতে বলেন আমার মরণ শিব এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার এ দুনিয়ার মুসলমান এক নম্বর বিপদ হলো মানুষের মরণ রে এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আমার বাবারা আমার শুনে নাও স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে সৃষ্টি করলে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ শেষ করে দিবেন কোরআনুল কারীমে বলেন কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যত পানি সমস্ত পানিগুলো আমার আল্লাহ রব্বি কারীম সমস্ত পানিগুলো পোড়ায়া ছাই বানায়া দিবে জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পুড়ে বান্দা ছাই হয়ে যাবে রে মুসলমান তামা হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ ও যুবক বাবারা শুনে নাও আল্লাহর হুকুম বাদ দিয়া বান্দার হুকুম নিয়ে বড় ব্যস্ত আছে রে বাবা শুনে নাও আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি আমার বাবারা আমার এই জমিনটা পুরা আমার আল্লাহ তামা বানায়া দিবেন এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ যুবক শুনে নাও আল্লাহ বলে বান্দারে সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে এই জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম নবী আমার উম্মতেরা রে এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম উম্মতের কল্যাণের জন্য আমার বাবারা আমার গভীর মনোযোগ নবীজির কথাগুলো শুনে নেন ও মায়াতি খায়রুল লাকুম ও ফাতি খায়রুল লাকুম নবী উম্মতেরা রে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমি নবী উম্মতের জন্য এই দুনিয়ার মধ্যে আমি যে আমার আসছে আপনার আমার কল্যাণের জন্য রে যুবক বাবারা শুনে নাও ও আমার বন্ধুগণ আমার শোনো যেদিন দুনিয়ার মাঝে চলে যেতে হবে মরণের হাত থেকে বাঁচার কোনো পথ নাই রে মরণের হাত থেকে বাঁচার কোনো পথ নাই আমার বাবারা আমার বন্ধুরা আমার আজরাইল নিজেও বাঁচতে পারবে না আজরাইলকে রব্বে কারীম ডাক দেবে আজরাইল দুনিয়ার সব মাখলুকাত যেদিন শেষ করে ফেলবে রে আজরাইলকে রব্বে কারীম ডাক দে বলবে আজরাইল আর কেউ আসেনি রব্বে কারীম
এখন আমরা চারজন এখনো জীবিত আছি। একজনের নাম মিকাইল, একজনের নাম ইসরাফিল, একজনের নাম আজরাইল। ও মুসলমান শোনো শোনো, ও মুসলমান, আরেকজনের নাম জিবরাইল। এই চারজন আমরা আছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল চলে যাও, চলে যাও। আর আমার ওহির প্রয়োজন নাই, যাও তুমি জিবরাইলের কাছে চলে যাও। জিবরাইলকে ডাক দিয়ে বলবে জিবরাইল আসসালামু আলাইকুম। কয় ভাই মালাকুল মউত, তুমি কেন আসছো আমার কাছে, ঘটনাটা কি? ডাক দিয়ে বলবে ভাই ও আজ জিবরিল, তুমি কেঁদেছিলে যেদিন রাসূলুল্লাহর জানটা কবাজ করতে যাইয়া, নবীর কান্না কেঁদে জন্য কেঁদেছিলাম। তখন আল্লাহ পাক জিজ্ঞেসছিল আজ জিবরিল তুমি কেন কান্দো? বলে আল্লাহ আমি কান্দি কারণ আজ থেকে আমার দুনিয়ায় যা বন্ধ হয়ে যাবে। কারণ এই দুনিয়ার মধ্যে আদম নবীর কাছে গেলাম 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার, মুসা নবীর কাছে 450 বার, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলাম মুসলমান 24,000 বার। আমি জিবরিল কান্দি রে, আজ থেকে আমি আর ওহী নিয়ে যেতে পারবো না। আমি আজ থেকে আর আমি নবীর কাছে যাইতে পারবো না। ওদিন নবীর কাছে যা তুমি কেঁদেছিলে আজরাইল, জিবরিল রে, সেদিন তুমি কেঁদেছিলে নবীর জানটা নেওয়ার সময় আমি যখন গিয়েছিলাম। আরে আজকে তোমাকে নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। জিবরিল কবে দাঁড়াও একটু দরখাস্ত করে দেখি রব্বে কারিমের দরবারে। জিবরিল আমিন ডাক দিয়ে বলবে রব্বে কারিম, সারা জীবন আপনার নবীদের কাছে আমি আপনার দাওয়াত গুলো দিন প্রচারের জন্য আমি আপনার বাণীগুলো পৌঁছায় দিছি। আমার আল্লাহ আমাকে একটু সুযোগ দেয়া যাবে না কি রে মুসলমান? শুনে নাও। আল্লাহ বলবেন আরে জিবরিল না না, কোনো সুযোগ হবে না। কারণ আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না। কারণ সৃষ্টি জগতে তুমিও জিবরিল চলে আসো। সঙ্গে সঙ্গে আজরাইল তার জানটা কবজ করবে। ওই মুসলমান জিবরাইলের আওয়াজ যদি দুনিয়ার মানুষ ওই দিন যদি থাকতো রে, এমন বিকট একটা আওয়াজ দিবে রে ও যুবক, আসমান জমিনের মধ্যে এত জোরে একটা যাবে রে, এই দুনিয়ার মাটিগুলো থরকম্প উঠে যাবে। যেমন ওই গত শুক্রবারে ভূমিকম্প হলো, আমি ঢাকার শহরে ছিলাম। ওরে মিনিটের মধ্যে মুসলমান 113 জন দুনিয়া থেকে মুসলমান বিদায় হয়ে গেছে। প্রায় 1000 মানুষ এই দুনিয়ার মধ্যে সবাই আহত হয়েছে। কয়েকটা বিল্ডিং মুসলমান ভেঙে পড়েছে, জমিনটা ধসে গেছে রে যুবক বাবারা আমার। রব্বে কারিম কখন যেন এইরকম ডাক দিবে রে, এই দুনিয়ার সব কিছু চুরমার করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি শুইতে, ওরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। ওরে যাবার বেলায় দেখবা চেয়ে গো, বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে আমার সবই রে, যাবার বেলায় দেখবে তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল শিবে, তোমার আরো জোরে বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। ঘর করলাম, বাড়ি করলাম, জায়গা করলাম, জমি করলাম, সবই যাইব ছেড়ে যেদিন আজরাইলে ধরা দিবে রে, হায় হায় যেদিন আজরাইলে ধরা দিবে রে, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল।
এ দুনিয়ার মুসলমান জিবরিল শেষ রে এবার ডাক দিয়ে বলবে যাও 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 মিকাইলের কাছে চলে যাও। মিকাইল দাবি করবে রব্বে কারীম আমার আপনার হুকুম পালন করলাম সারা জীবন একটু কি দয়া করা যায় না? কই না না লাম কখনোই না কখনোই না লাম কখনোই না। চলে যাও রে আজরাইল যাও তাড়াতাড়ি নিয়ে আসো। এমন একটা চিৎকার মারবে একই অবস্থা হবে। আজরাইল মনে মনে তখনও জানে না যে তার বিদায় নিতে হবে। এবার যাও ইসরাফিলের কাছে চলে যাও। ইসরাফিলের সিংহাটা মুসলমান যখন ডাক দেবে রে মুসলমান শুনে নাও। ইসরাফিলের কাছে যখন যাবে মুসলমান শুনে নাও শুনে নাও। ও যুবক ডাক দে বলবে রব্বি কারীম দুনিয়া তো শেষ করে ফেলেছি এখন সবে মাত্র আমি আজরাইল আর আপনি। কয় ইসরাফিল রে আর প্রয়োজন নাই তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে এখন তুমি আসো। আজরাইল জানটা কবজ করে দাঁড়ায় থাকবে। রব্বে কারীম ডাক দে বলবে আমি স্রষ্টা তুমি সৃষ্টি। এখন বলো সৃষ্টি জগৎ আর কে কে বাদ আছে? আজরাইল আলাইহিস সালাম तमाम পৃথিবীর মধ্যে মুসলমান নজর দিবে কাউকে দেখবে না। ডাক দে বলবো আল্লাহ গো এখন দেখি আপনি আর আমি। আমার আল্লাহ আজরাইলের কথা ছিল স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না। সুতরাং তুমি আমার সৃষ্টি এখন তোমার রূপটা দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। বাঁচার মতো উপায় নাই কোনে যে বাঁচবেন। আজরাইল বলে রব্বে কারীম কি শুনাইলেন রব্বে কারীম আমার রূপটা দেওয়া লাগবে রে। রব্বে কারীম কয় দেরি করো না তাড়াতাড়ি দাও। আজরাইল তার নিজের রূহটা ধরে চিৎকার মেরে কানবে রব্বে কারীম রে এত যন্ত্রণা এত কষ্ট দিগায় তোমার দুনিয়ার মধ্যে কি কারোর জান আনতে যা কষ্ট হয়েছিল কি নি? বলে রব্বে কারীম 18,000 মাখলুকাতের মধ্যে শুধু 18,000 নয় কত হাজার মাখলুকাত আছে পানির মধ্যে সব রূহের মধ্যে যত জান কবজ করেছি আমি শুনে নাও রব্বে কারীম এই পৃথিবীর মধ্যে একটা দুইজন মানুষের জান আমি কবজ করতে যে কেঁদে দিছিলাম আমার আল্লাহ বলবে সেই দুজনের নামটা তুমি বলো। বলে আমার আল্লাহ একজন যখন ওই না মুসলমান শুনে নাও ওই সমুদ্রের মধ্যে ও মুসলমান শুনে নাও ছোট্ট একটা বাচ্চা যখন ডেলিভারি হয় মাকে তখন আমি জানটা কবজ করি। ওই না নৌকাটা যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তখন একটা তক্তার উপরে একটা বালকরা আমি রেখে দিয়ে তার সবগুলোরে শেষ করে দিয়েছিলাম। ওদিন আমি চোখের পানি রাখতে পারি না আল্লাহ এই শিশুটারে কেন তুমি বাঁচায় রাখলাম? এই শিশুটা তো তোমার আজকে আল্লাহ তক্তার উপরে একটা তক্তার উপরে ভাসমান অবস্থায়। আল্লাহ কায় তারপরে কি বলো? বলে তারপরে আল্লাহ সাদ্দাত যখন জান্নাত বানাইলো অনেক সাদ্দাত বানাইলো বানায়া জান্নাতের ভিতরে যখন প্রবেশ করতে গিয়েছিল আমি তখন আপনাকে জিজ্ঞেসছিলাম আমার আল্লাহ এখন তো দেখি হাজার হাজার সাদ্দাত এই সাদ্দাতে কোনটা আসল কোনটা নকল চিনা বড় দেয়। তখন আপনি বলেছিলেন সময় যখন আসবে আসলটা পড়ে যাবে তখন সাদ্দাতের পিছন থেকে আমি টেনে ধরেছিলাম। আমার আল্লাহ তখন অন্যায় বিনয় করেছিল আর বলছিল আজরাইল একটু সুযোগ দাও আমি দেখবো একটু জান্নাতের মধ্যে শুধু পাটা রাখবো। ওদিন ওর কান্না দেখে অন্যায় বিনয় করে দেখে রে আমি আজরাইল চোখের পানি এসে গেছিল। রব্বে কারীম ডাকতে বলে আজরাইল তুমি কি চিনতে পেরেছো ওই সাদ্দাতই ছিল সেই শিশু রে যেদিন ওই সমুদ্রের মধ্যে তার মাকে আমি মেরেছিলাম বাবাকে শেষ করে দিয়েছিলাম। ওদিন ভাসতে ভাসতে যাইয়া জঙ্গলের মধ্যে উঠেছিল ওই জঙ্গলার বাঘের বাচ্চা বাঘিনীর বাচ্চা মারা গিয়েছিল। পিপাসায় কাতর হইয়া যখন পানি পান করার জন্য সমুদ্রের ভিতরে এসেছিল ভাসতে ভাসতে যাইয়া ওই সাদ্দাত বাঘের দুধের মধ্যে মুখ লাগাইয়া দিয়েছিল। বাঘ তারে না খাইয়া বাঘরে আমি হুকুম দিয়েছিলাম কান ধরে না মুসলমান ঘাড় ধরে বনের ভিতরে নিয়ে গিয়েছিল। বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতকে আমি মানুষ করেছিলাম। এই দুনিয়ার মধ্যে রাজত্ব দান করেছিলাম আমার সাথে না ফরমানি করেছে আমার জান্নাতটা তার পছন্দ হয় নাই দুনিয়ায় তার নিজেই জান্নাত বানাইছে। এই সবচেয়ে বড় বিয়াদব এই তার জান কবজ করতে যে তুমি কেঁদেছিলে ওই দুই ব্যক্তি একই ব্যক্তি ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
আসলে কাম সারছে। চিন্তা করছেন নি রে বাবা? কত মানুষ ঢাকা মেডিকেল থেকে ফিরে আসে, বড়া ফড়া 3 দিন পরে ভুলে যায়, যেই সুস্থ হয়ে যায় ভুলে যায়। প্রত্যেক যুবক আছে নামা আর পরীক্ষার আগে সিজদা পড়তে পড়তে কপালে দাগ পড়ে যায়, যেই পরীক্ষায় পাস করে কলেজে ডেটিং করে আর নামাজ ভুলে যায়। জোরে কোন ঠিক কিনা? আছে না বাবা? কথা আছে না? এরকম অসংখ্য আছে। সাদ্দাতের একই অবস্থা। আল্লাহ পাক কি না পারে। এরে আজরাইল ডাক দে বলে, রব্বে কারীম, আমি আজরাইলকে একটু ক্ষমা করা যায় রে, যেতে কত কষ্ট, কত কষ্ট। রব্বি কারীম ডাক দে বলে, আজরাইল দেরি করুন, আমি আসরের ময়দান বসাবো, আসরের মাঠে আমি দাঁড়াইবারে, আজাদ দেরিও করো না, তাড়াতাড়ি রুটা দাও। আজরাইল তার নিজের রূহ দিতে যাইয়া মঞ্জুরের চিৎকার মারবে। এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাট ফেল করে মারা যেত। ওই আজরাইলও বাঁচতে পারবে না। এত মস্তানি কিসের? এমপি হয়ে এত ভাব দেখাও, মন্ত্রী হয়ে এত ভাব দেখাও, দারোগা হইয়া এত ভাব দেখাও, এমপি হইয়া তা ভাব দেখাও, ও মুসলমান মেম্বার হইয়া ভাব দেখাও, মাতবার হইয়া ভাব দেখাও। এরা তোমার ভাব ছুটে যাবে যেদিন আজরাইল আসবে। একদিন এই মাটির কবর, অন্ধকার কবর একমাত্র ঠিকানা। এই মুসলমান পৃথিবীর মধ্যে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত মস্তানি করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। কি আছে না? সম্পদ হবে কিরা? লোকে খাবে। ছেলে মেয়ে নাই, বাইশ বেটারা খাবে, বেস্তেরা খাবে, সরকার খাবে। আর তো দেহখানা মাটিতে পোকামাকড়ে খাবে। দেহ যেন পোকামাকড়ে না খায়, সে আমলগুলো করার দরকার আছে কিনা? আরো জোরে বলে না, আছে কিনা? আমার বন্ধুগণ, আমার 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের ভিতরে থাকলে আরো 5 ঘন্টা আলোচনা করা লাগবে। 2 নাম্বার বিপদ হলো কবর। আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত, ব্যক্তি মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনাতে মাহফিল। বাবারা আমার, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরে কোনো সকাল আর বিকেল নাই, রাত আর দিন নাই। ওই যে শুরু হয়ে গেল রে, হয় জান্নাতি নাই জাহান্নামী। কবরে যখন তাই রাইখা দিবে, ও বান্দা শোনো গো, প্রত্যেকের কাছে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। ও মুসলমান, কবরে শুয়াইলে আমরা জানি, অনেক মাওলানারা কয় এই কবরে শুয়াইলে একজন ফেরেশতা আসবে, নাম তার মুসলমান শোনো মুনকার নেকির। নারে বাজান না, মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফেরেশতার নাম কি? নোমান ফেরেশতা। উনি উঠাইবে, ডাক দে, ডাক দে, উঠাইবে। গোলাম মোস্তফা ওঠো, উঠবে, উঠবে। ডাক দে, নোমান ফেরেশতার হাতে 2 টুকরা কাগজ থাকবে, একটা নেকির কাগজ, একটা বদির কাগজ। ডাক দে, উঠায় বলবে, এই নাও। যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা মনে করছি কেরামন কাতিবিন লিখে রাখছে, এখন তো বাংলাদেশে খালি টিপস দিলে হয়ে যায়, সই না পারলে টিপ দেয়। কবরে কোনো টিপ সই লাগবে না, কারণ যার যার আমল নামা তার লেখা লাগবে। সেদিন ওই বলতে পারবে না আমি পড়ালেখা জানি না, পিটাইবো এমন বেগে, তখন বুঝবি। নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে, এই নাও। দেখবে নেকির কাগজটা দেখবে, আফসোস কত রাকাত নামাজ পড়ছো, কতটা যাকাত দিছো, কোনে কুরবানি করছো, কোনে ভালো কাজ করছো, সবগুলো দেখা খুব আনন্দ পাবে। কয় লিখে দাও। কয় আমি লাগবো কেমনে, আমার কাছে তো কলম নাই। কয় কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে বলেন না মারহাবা। কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মুবারক। ও যুবক, তোদের পা ধরে বলে যাই, হাত দিয়ে ঘুষ ধরিস না, সুদের কারবার করিস না। এই হাত দিয়া জিনা ব্যভিচারে টাকা দিস না, এই হাত দিয়ে অন্যায় পথে হাত বাড়াস না, এই হাত দিয়ে বিড়ি ধরিস না, সিগারেট ধরিস না, আবার ধরিস না, গাঞ্জা ধরিস না রে যুবক, শুনে নে। এই হাতটার বড় দাম। এই হাতের প্রত্যেকটা মানুষের ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা বলবে কলম পাইলাম, মোস্তফা কবে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই? বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি যুবকদের বইলা যাই, যুবক শোনো, এর মুখের থুতু মুবারক হবে কালি।
তোর মায়ের গর্ভে 10 মাস 9 দিন ছিলি, রব্বে কারিম তোর মার গর্ভে তোর কুরক্ত পান করার নাই, মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়াইয়া দিছে। আজকে সেই মুখের মধ্যে কেমনে বিড়ির মধ্যে টান মারিস, কেমনে গাজার মধ্যে টান মারিস, কেমনে ইয়াবা খাস, কেমনে মদ খাস। আমি তোদের পায়ে ধরে বলে যাই যুবক, এই মুখের যদি তুতু যদি মুসলমান কালি যদি নষ্ট হয়ে যায় কলম মশাল, এই মুখের তুতু যদি অপবিত্র হয়ে যায় কেমনে লাগবি রে? এই মুখ দিয়ে আল্লাহর কুরআন পড়বি, এই মুখ দিয়ে আমার আল্লাহরে ডাকবি, নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবি। ও যুবক, এই মুখের মধ্যে বিড়ি দিস না, এই মুখের মধ্যে আর গাঁজা দিস না, মুখটারে পবিত্র রাখ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এই জন্য আমি একটা সঙ্গীত গাইলাম কিছুদিন আগে, যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খা যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, তোরা খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি। ঠিক কি না? 2 প্যাকেট দিয়ে দিবেন মরার সময়, ফেরেশতারা আর বয়া বয়া বাগযোগ করে খাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটা গান গাইলাম কিছুদিন আগে, বোড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। কপাল পোড়া, দাড়িগুলো পেকে গেছে, তার টান দিতে 2 পাশে গর্ত হয়ে যাচ্ছে। আরে কপাল পোড়া! আরে হিন্দুরা তো মরে গেলি মুখে আগুন দেওয়ার, জীবিত থাকতে আগুন দিচ্ছে। কত বড় কপাল পোড়া, এত বড় কপাল পোড়া যুবক! আমার বাবারা, কষ্ট হয়, তবে মাদক সেবন করলে 3টি উপকার হয়। কয়টা? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? বলবো যারা মাদক সেবিকা, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, বিড়ি খায়, এদের 3টে উপকার হয়। কয়টা উপকার করবা? করবো? আওয়াজ হলো না, জোরে বলবো। নাম্বার 1, ওই ব্যক্তি ওই বাড়ি চোর আসে না। কি আসে না? চোর আসে না, কারণ হাঁপিয়ে ফুসফুসি নষ্ট হয়ে যায়, কাশি হয়। চোরে চিন্তা করে ঘরে যাওয়া যাবে না, চোর জায়গা, যে বাড়ি লোক জায়গা থাকে ও বাড়ি কি চোর ঢোকে? চোরের ভয় আছে না? কথা কয় না কেন? চোরের ধরা পড়ার ভয় আছে না? চোর ঢোকে না। নাম্বার 2, ওরে কুত্তই কামড়ায় না। কি কামড়ায় না? কুত্তই কামড়ায়, কারণ অল্প বয়সে বুড়া হয়ে যায়। বেশি মাদক সেবন করলে দেখবেন পুজো হয়ে যায়। ওর হাতে নাই লাঠি, যার হাতে লাঠি থাকে ওর কাছে কুকুর যায়, কুকুর ওর কাছে গেলেই দিবেন বাড়ি, ওর কাজ যায় না। 2 নাম্বার উপকার। 3 নাম্বার, মরণটা সহজ হয়। দম বন্ধ হয়ে গেছে, এক কাশিতে দম বন্ধ, শেষ। এখন 3টা উপকার করে দিলাম, এখন যত খাবেন খান, যাতে আমার আবার বলবো না আপনি খায়েন না, যত পারেন খান, উপকার আছে। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেননি? উপকার আছে না? আছে। মাদক সেবন, এ যুবক গভীর মনোযোগ। এখন বিড়ি হারাম না, মাকরু। অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী। কথা বোঝেন নাই? আপনারা তো বানান, ওরা তো বিক্রি করতে, আপনারা বুইতি লাগাচ্ছেন। এই চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াতে আইরে মাতকে মাত দেখে এলাম। এদিন ওয়াজ করতে তাফসীর মাহফিলে গেলাম, একটা গাংনি যায়া দেখি রে ভাই সব লাগাচ্ছর ভিতরে। আমার যে বাড়ি খাদ্য উনি 7 বিঘে লাগাইছে,
আমি কইছি ভাইজান খুব ভালো কইছি, হুজুরের দোয়া করেন যেন এই একটু লাভ হয়। আজকে কি তা করছেন? কয় হুজুর তামাকের ব্যবসা। কিসের ব্যবসা? তামাকের ব্যবসা। আইরে যে ব্যক্তি মানুষের ক্ষতি সাধন হয়, যে কাজ করলে ক্ষতি সাধন হয় দেহের, এটাই হারাম। ক্ষতি সাধন হয়। একটা বিড়ি খাইলে 3 সেকেন্ডের হাত কমে। কয় সেকেন্ডের? 3 সেকেন্ডের হাত কমে। বিড়ি খাইলে আমার সবচেয়ে খারাপ লাগে ওর কাছে বউ থাকে কেমনে। আমার এইটাই খালি টেনশন আছে, ওই জর্দা বিড়ি গাঁজা যারা খায় এদের কাছে মহিলারা কেমনে থাকে। ওর গায়ে কয় গন্ধ, ওর জামায় কয় গন্ধ, ওর কাপড়ি কয় গন্ধ, ওর মোছে কয় গন্ধ, ওর গায়ে কয় গন্ধ, ওর হাতে কয় গন্ধ, ওর কাছে বউ থাকে কেমনে। বিফাদে বউ চলে গেলি রান্না করে খাইতে বুঝা যাবে বিড়ি বন্ধ দেবে।